করিমের। করিমের উপর। তারপরে দেখেন, আমি যদি বলি যে রফিক মাছ খেয়েছে, তাহলে রফিক কি খেয়েছে? মাছ খেয়েছে। তার মানে ভাত খাওয়াটা খেয়েছে। কার উপরে গিয়ে পতিত হলো? কাকে খেলো? মাছ, মাছের উপরে। মাছের উপরে যে পতিত হলো, মাছটা খেয়ে ফেলেছে সে, ঠিক না? তা এইগুলো হচ্ছে মাফুল বা ক্রিয়া। যা ক্রিয়া, কর্তার কর্মটি যার উপরে পতিত হয় সেইটা হলো কি? মাফুল। আমরা তো আগেও বলেছি যে বাক্য দুই ধরনের হয়, গতকালও বলেছি যে বাক্য দুই ধরনের, একটা হচ্ছে নমিনাল আর একটা হলো ভার্বাল। তা ভার্বাল সেন্টেন্সে আরবিতে প্রথমে ভার্ব থাকে, তারপরে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে? অবজেক্ট থাকে। তবে সাবজেক্ট অবজেক্ট কখনো কখনো আগে পরে হতে পারে, আরবিতে এটা হতে পারে। বুঝতে পেরেছেন? তা আমরা সেই দিকে যাচ্ছি না। তা এইটা দেখেন, নাসরা মনে হচ্ছে সাহায্য করেছিল। তাহলে কে সাহায্য করেছিল? জায়েদ। তাহলে জায়েদ যায়। কি এখানে? কর্তা। পর। ক্রিয়াটা কি? সাহায্য নাসরা। করা। ক্রিয়াটা কি? নাসর। সাহায্য করা। সাহায্য করা। তাহলে এখন এই যে যে সাহায্যটা করা, এই সাহায্যটা কাকে করেছে? করিমকে। করিমকে। তাহলে এটা হচ্ছে কি? কর্ম। এটা হলো কর্ম। কর্ম। তাহলে করিম কর্ম। হচ্ছে এখানে সাহায্যকারী। আর করিমের দ্বারা কি কাজ হলো? সাহায্য করার কাজ। আর এই কাজটা কার উপরে গিয়ে পড়লো? করিমের উপর। করিমের উপরে। করিম। বুঝতে পেরেছেন? সাহায্য করলো কে? জায়েদ। আর কাকে করলো? করিমকে। করিমকে। এর পরের বাক্য দেখেন, আকালা জাইদুন সামাকান। আকালা মানে খেয়েছে। কে খেয়েছে? জায়েদ খেয়েছে। কি খেয়েছে? মাছ মাছ খেয়েছে। খেয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করা হলো। এখানে কি কাকে দিয়ে প্রশ্ন করা হলো? আর এখানে কি দিয়ে প্রশ্ন করা হলো? এই দুইটাই হলো মাফুল। এই দুইটাই কি? মাফুল। অর্থাৎ কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা মাফুল। তবে এই মাফুলটা হলো মাফুলে বিহি। এই মাফুলটা কি? মাফুলে বিহি। মাফুলে অনেকগুলো প্রকার আছে, আমরা অল্প অল্প করে পড়বো ইনশাল্লাহ। তাহলে প্রথম যে প্রকারটা, আমরা যেটাকে ইংরেজিতে অবজেক্ট বলি, বাংলায় যেটাকে কর্ম বলি, সেইটা হলো মূলত ডাইরেক্ট মাফুলে বিহি। কি বললাম? আমরা বাংলায় যাকে কর্ম বলি, ইংরেজিতে যাকে অবজেক্ট বলি, আরবিতে সেটাই হলো মাফুলে বিহি। বুঝতে পেরেছেন? আর আপনি কিন্তু কারক পড়েছেন, কারক। কারকে কর্তৃকারক, কর্মকারক। কর্তৃকারক কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়? কর্তৃকারক কর্তিকার। পাওয়া যায়। আর কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্মকার। কর্মকার। কর্মকারক পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মাফুলে বিহিটা ডাইরেক্ট কর্মকারক। মাফুলে বিহিটা ডাইরেক্ট কি কারক? কর্মকারক। কর্মকারক। বুঝতে পেরেছেন? আর মাফুলের তো চিহ্ন আপনাদেরকে বলেছি, যদি সেটার এরাবটা যদি হয় এরাব বিল হারাকা, হরকত দিয়ে হয়, তাহলে সেটা কি হবে? নসব হবে। নসব মানে কি? জবর। জবর। যদি সেটা মানে আলিফ লাম ছাড়া কোনো শব্দ হয় তাহলে দুই জবর। আর যদি সেটা আলিফ লাম সহ হয় তাহলে একটা জবর। তাহলে আমরা এক কথায় বলতে পারি কর্মকারকটা হলো ডাইরেক্ট মাফুলে বিহি। ক্লিয়ার? এখানে কোনো গবেষণা করার দরকার নেই। মাফুলে বিহি খুঁজতে গেলে কোনো গবেষণার দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই। শুধু প্রশ্ন করতে পারেন নিজেকে যে কাকে অথবা
কি, কাকে অথবা কি, কি? এই দুইটা প্রশ্নের উত্তর যেখানে পাবেন সেটাই হলো মাফুলে বিহি। ক্লিয়ার? জি। জি। সবাই বুঝেছেন? জি, আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আমি যদি এখন এটাকে একটু তারকিব করি, যেহেতু এই ছোটখাটো তারকিবটা করাই উচিত। এখানে হচ্ছে আমরা বললাম নাসারা হচ্ছে ফেল। ফেল মানে কি? ক্রিয়া। জি। আর আমরা গতকাল তার আগে পড়েছি হলো ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় তাহলে ফেলটা কি হয়? এক বচন হয়, এক বচন হয়, সিঙ্গুলার হয়। ফাইলটা যদি মুজাক্কার হয় ফেলটা কি হয়? মুজাক্কার হয়। মুজাক্কার হয়। তাহলে এই দুইটা কি আমরা পেলাম এখানে? জি। জি। আর এখানে হলো, তাহলে ফাইল কোনটা? জাইদুন। যাই। ফাইল কে? জাইদুন। যাই। আর মাফুল হলো কারিমান। মাফুল হলো কারিমান। এখন এটাকে আমরা কোন ধরনের বাক্য বলবো? কোন ধরনের জুমলা? জুমলাতুল ফি'লিয়া। ফেলিয়া। ইয়া। জুমলাতুল ফি'লিয়া, অর্থাৎ যেটাকে আমরা বলবো ভার্বাল সেন্টেন্স। কি বলবো? ভার্বাল ভার্বাল সেন্টেন্স। সেন্টেন্স। কারণ কি ভার্বাল বলেন তো? সেন্টেন্স বলবো। শুরু হয়েছে ভার্ব দিয়ে। শুরু হয়েছে জি। কি দিয়ে? ভার্ব দিয়ে। ভার্ব দিয়ে। ক্লিয়ার এতটুকু সবার? জি। এটা গেল হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে। আমরা এখানে লিখেছি মাফুল বিহি কর্তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কি বুঝলেন? কর্তাকে কি বা কি কাকে বা দিয়ে কাকে প্রশ্ন দিয়ে করলে প্রশ্ন করলে উত্তর উত্তর পাওয়া পাওয়া যায়। যায়, সেটাই হলো কি? উত্তরটাই হলো মাফুলে বিহি। এখানে আমি এইভাবে লিখেছিলাম যে উত্তর পাওয়া যায়, কিন্তু ওটা পরে আবার কেটে দিলাম। ক্লিয়ার? কর্তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। আয় রে! তাহলে কর্তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পায়, আমরা প্রথমে পেলাম কাকে দিয়ে প্রশ্ন করার। এবারে আমরা পাবো কি দিয়ে প্রশ্ন করার। আকালা ফেল, জাইদুন কি হবে? ফাইল। 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 সামাকান মাফুলে বি। মাফুলে বিহি। এটা কি হলো? মাফুলুন বিহি। 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 বুঝতে পেরেছেন? এটাও মাফুল বিহি, এটাও মাফুল বিহি। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো এই যে যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ফেল, তারপরে ফাইল, তারপরে মাফুল। এই ফাইল মাফুল কিন্তু আগে পিছে হতে পারে। কি বললাম? ফাইল ফাইল আগে মাফুল কি? পিছিয়ে হতে পারে। ফাইল আগে মাফুল কি পিছিয়ে। তাদের অবস্থানের ভিত্তিতে হয়, নাকি হরকতের ভিত্তিতে হয়? হরকতের ভিত্তিতে। হরকতের হরকতের ভিত্তিতে ভিত্তিতে। হয়। কারণ আমি যদি এইভাবে লিখতাম নাসারা কারিমান জাইদুন, ঘটনা একই ঘটতো, ওই কারিমানটাই মাফুলে বিহি হতো। আমি যদি এখানে লিখতাম আকালা সামাকান জাইদুন, এখানে সামাকানটা মাফুলে বিহি হতো, আর জাইদুনটা কি হতো? ফাইল হতো। ফাইল। তাহলে এটুকু সবার কাছে ক্লিয়ার তো নাকি? জি। আচ্ছা, এখন আমরা চলে যাব মাফুলুল মুতলাক। মাফুলুল মুতলাক এটা হচ্ছে ক্রিয়ার অর্থকে, ক্রিয়ার যে অর্থ, ক্রিয়ার অর্থ কোনটা? যেমন এখানে নাসারার মধ্যে ক্রিয়ার অর্থ কি? সাহায্য করা। সাহায্য করা। ভালো করে বুঝতে হবে কিন্তু মাফুলে মুতলাকটা। তাহলে এখানে এখানে কি বলা হচ্ছে সংজ্ঞাটা? ক্রিয়ার অর্থকে দৃঢ় করে। তাহলে এখানে নাসারাটা সাহায্য করা, তাহলে এই সাহায্য করাটাকে কি করে? দৃঢ় করে। প্রথম, জি। তাহলে আমরা মাফুলের মুতলাকের মধ্যে কিন্তু তিন ধরনের অ্যাটিটিউড পেয়ে থাকি। ভালো করে খেয়াল করব, মাফুলের মুতলাকের মধ্যে কয় ধরনের অ্যাটিটিউড পেয়ে থাকি? তিন তিন। ধরনের। তিন ধরনের। একটা হচ্ছে সেটা ক্রিয়াকে দৃঢ় করবে। দুই নাম্বার হচ্ছে ক্রিয়ার ধরন বর্ণনা করবে। তিন নাম্বার হলো
সে ক্রিয়ার সংখ্যা বর্ণনা করবে। তাহলে মাফুলে মুতলাক কয় ধরনের ধরন হয়? তিন ধরনের। 3 ধরনের হয়। প্রথমে কি বলেছি, মাফুলে মুতলাকটা হচ্ছে ক্রিয়ার অর্থকে দৃঢ় করে। দৃঢ় করে, ক্রিয়ার অর্থ, ক্রিয়ার কর্মটা, ধরন বর্ণনা ক্রিয়াটাকে, করে, ক্রিয়ার ধরনটাকে বর্ণনা করে, আর ক্রিয়ার সংখ্যা ক্রিয়ার বর্ণনা করে। উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা এখন চলে যাব উদাহরণে। এখানে হচ্ছে প্রথম কি বলেছিলাম, ক্রিয়ার অর্থকে দৃঢ় দৃঢ় করে। করে। দৃঢ় করে। এই যে ক্রিয়ার অর্থকে কি করে, দৃঢ় দৃঢ় করে। যেমন এখানে কিন্তু দেখেন, আমরা গত ক্লাসে পড়েছি কর্তা কখনো কখনো কি হয়, দমির হয়। কর্তা কখনো কখনো কি হয়, দমির দমির হয়। হয়। আর এই দমিরটা আবার কখনো দমিরে বারিজ হয়, কখনো দমিরে মুস্তাতির মুস্তাতির হয়। হয়। মুস্তাফিজ। এখন দমিরে মুস্তাতির কয়টা ক্রিয়ার মধ্যে হয় মাদিতে? দুইটা। দুইটা। একটা দুইটা। হলো থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, আরেকটা হলো থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি নাসর তু। তাহলে এই ক্রিয়ার মধ্যে কোন কোন ক্রিয়াটা দমিরে মুস্তাতির হয়? তারা তু নাসর, তু আরেকটা তু হলো নাসরত। নাসর আরেকটা কি? নাসারত। ক্লিয়ার? নাসরার মধ্যে কে থাকে? হুয়া। হুয়া। আর নাসরতের মধ্যে কে থাকে? হিয়া। হিয়া। আর বাদ বাকি ক্রিয়াগুলোতে কিন্তু দমিরটা কি হয়, বারিজ হয়। বাদ বাকি গুলো কি হয়, বারিশ। বারিজ হয়। ক্লিয়ার সবাই? তাহলে এখন বলেন, এই যে যে নাসর তু, এটার মধ্যে ফাইল কে? তু তু টু ফাইল। টু ফাইল। আর এই টুটাকে বলা হয় কি, দমিরে বারিস। মুস্তাফিজ। দমিরে বারিশ। বারিস। বারিশ। মুস্তাতির মানে হচ্ছে যেটা সতর, সতর বলে না, সতর, ঢাকা, যেটা জি, পদ। হুমায়ুন ভিতরে যেটা উজ্জ্বল। ঢেকে রাখা হয়, সেটা হলো মুস্তাতির। সেটা হলো হুয়া এবং হিয়া। ফাআলা আর একটা কি, ফাআলাত। আর এই দুটো প্রকাশ্যে আছে, তার মানে এটা হলো দমিরে বারিস। এটা কি দমিরে বারিশ। বারিস। এটা হলো দমিরে বারিস। আর বারিশ। এখানে নাসারা হচ্ছে ফেল, ক্রিয়া। আর তুটা হলো কি, ফাইল। ফাইল। আর জায়দানটা কি, মাফুলে বিহি। মাফুলে বিহি। তার কারণ কি, ওই যে আমরা দ্বিজ। উপরে পড়েছি, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন। আমি সাহায্য করেছিলাম, কাকে সাহায্য করেছেন আপনি? জায়েদকে। তাহলে এটা কি মাফুলে বিহি না? জি। জি। মাফুলে বিহি। ওস্তাদ বিহি মানে কি? বিহি মানে দ্বারা দেয়া, কর্তৃক। এখানে বিহির কোনো অর্থ নেই, এটা মাফুলে বিহির একটা নাম আর কি, মানে যা দ্বারা। বুঝতে পেরেছেন? বিহির শাব্দিক অর্থ তাই বোঝায়। আচ্ছা, এরপরে দেখেন, এই যে যে নাসরন, এটা কি প্রকাশ করলো বলেন তো? ক্রিয়ার, ক্রিয়ার দৃঢ়তা। অর্থকে দৃঢ় করে দিল, যা আমি জায়েদকে সাহায্য করেছি। এই সাহায্য করাটা মানে কি, যেভাবে সাহায্য করার সেভাবে সাহায্য করেছি। ব্যাপারটা বুঝেছেন এবার? এটার নিয়ম কি জানেন? এটার নিয়ম হচ্ছে, যে ক্রিয়া দ্বারা আপনার কর্মটা সংগঠিত হয়, যে ক্রিয়া দ্বারা আর কি, যে ক্রিয়াটা, সেই ক্রিয়ারই আরেকটা মাসদার আনা হয়। যেমন নাসার তু মানে আমি সাহায্য করেছি, আর নাসরানটা কি মাসদার না? নাসর, নাসার তুর। নাসরন। হ্যাঁ, জি। নাসার তু নাসরান মানে কি, সাহায্যের মতো সাহায্য করেছি। মানে এর অর্থ হচ্ছে কি, আমি সাহায্য করার মতো সাহায্য করেছি। এটা এটা রূপক অর্থে, কিন্তু মূলত এখানে বোঝায় হচ্ছে আমি সাহায্য করেছি। তার মানে যেভাবে তোমরা প্রত্যাশা করেছো ওইভাবেই করেছি আমি। যেমন ইংরেজিতে আমরা অনেক সময় বলি না,
যে আমি তাকে ভালোভাবে কি করেছি, সাহায্য করেছি। হ্যাঁ, যদিও ইংরেজিতে এই সিস্টেমটা নাই যে আপনার ওই যে ওই ভার্বটাকে ডাবল উচ্চারণ করা, আমার জানা নেই আর কি। তাহলে এরকম হয় নাকি তো, যেমন বলা হয় যে আই আই ট্রাই মাই বেস্ট। হ্যাঁ, ওই যে ট্রাই মাই বেস্ট, যেটা মানে আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। চেষ্টা করি। তা এই যে যে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা, সর্বোচ্চ মানে শ্রম দিয়ে যেটা চেষ্টা করা, সেটাই তো ট্রাই মাই বেস্ট, ঠিক না? এখানে এই সাহায্য করাটা যেভাবে সাহায্য করা যায়, আল্লাহর মতন করে না। আল্লাহর মতন করে মানুষ কখনো পারবে না মানুষকে সাহায্য করতে, কিন্তু মানুষের যতটুকু ক্যাপাসিটি আছে সাহায্য করার, তার সর্বোচ্চ চেষ্টা সে কি করেছে এখানে দিয়েছে। তার মানে নাসার তু নাসরান, এটা মাফুলে মুতলাক চেনার উপায় হলো যে প্রথমে তো একটা ক্রিয়া আসবে, আর পরবর্তী বাক্যের শেষে আরেকটা ওই একই অর্থবোধক, একই ক্রিয়ার মাঝদার হতে পারে, অথবা একই অর্থবোধক অন্য একটা ক্রিয়ার মাঝদার হতে পারে। যেমন দেখেন, কআদা মানে কি? কআদা বসা। 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 কআদতু জুলুসান। জালাসা মানে কি? বসা। 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 জুলুসুন, জুলুসুনটা কিন্তু মাজদার। জুলুসুনটা কি কার মাজদার? জালাসার মাজদার। জেলাস আমাদের। জানাস। তাহলে এখন দেখেন, তার মানে আমি বসার মতো করে বসেছিলাম, এটা মাজদার, এটাই মাফুলে মুতলাক। যেমন আমি যদি বলি আকাল তু, আমি খেয়েছিলাম, আকলান, আকলান। খাওয়ার মতো খেয়েছিলাম। তার মানে হুম। কি আকলানটা খাওয়ার মাজদার। জি বুঝতেছেন এবার? জি 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 হ্যাঁ, জি। অর্থাৎ যেটা ক্রিয়াকে আরো দৃঢ় করে। মানে আপনি যদি বলেন আমি স্বাভাবিকভাবে যদি বলেন আমি সাহায্য করেছিলাম, তাহলে কিন্তু সাধারণ কথা হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন নাসর তু নাসরান, তার মানে ওই সাহায্য করার বিষয়টাকে আরো দৃঢ় করে দিল। মানে সে তার সর্বাত্মক চেষ্টা করেছে তাকে সাহায্য করার। ক্রিয়া ঠিক আছে এবার? জি তার মানে কিভাবে বুঝবেন যে একই অর্থবোধক হবে, প্রথম ক্রিয়াটার পরবর্তী মাসদারটা একই অর্থ হবে। একই ক্রিয়া না হতে পারে, কিন্তু অর্থটা কি হবে? একই হবে। একই অর্থ হবে। জি যেমন এখানে দেখেন, দুইটা ক্রিয়া, কোয়াতু একটা, জালাসা জালাসা একটা। কোয়াদা মানেও বসা, জালাসা মানেও কি বসা। 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 অর্থের দিকে মিল আছে, কিন্তু ক্রিয়া কিন্তু ভিন্ন। বুঝতে পেরেছেন এবার? চেহারা আলাদা। তার মানে এটা হচ্ছে মাফুলে মুতলাক, এটা হচ্ছে ক্রিয়াটাকে কি করে আরো দৃঢ় করেছে। দুই নাম্বার আমরা কি বলেছিলাম? ক্রিয়ার ধরন বর্ণনা করে। ধরুন বর্ণনা। ক্রিয়ার ধরন বর্ণনা করে। যেমন দেখেন, নিমতু নাওমাতাল আতফালি। নিমতু, নামা ইয়ানামু অর্থ কি? ঘুমানো। 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 তাহলে নিমতু মানে কি? আমি ঘুমিয়েছিলাম। নিমতু মানে কি? আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে। এখন ফজরের আজানের সময় মুয়াজ্জিন সাহেব কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে না? জি এই নাওমুন মানে কি? ঘুম। ঘুম। নাওমুন মানে কি? ঘুম। 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 তাহলে এখন এখানে বলা হচ্ছে নিম তু, আমি ঘুমিয়েছিলাম, নাও মাতাল আতফালি, কার মতো? শিশুর ঘুমানোর ঘুমানোর মতো। মতো। আতফাল মানে কি? শিশু। তিফলুন, তিফলুনের বহুবচন কি? আতফাল। আতফাল। ইফলাতুন। বুঝতে পেরেছেন? তিফলুনের বহুবচন কি? আতফাল। 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 আর নাওমাতুন, এটা হচ্ছে মাজদার। নাওমাতুন মানে কি? এটা একটা নাউন। তাহলে নিমতু নাওমাতাল আতফালি, আমি কার মতন ঘুমিয়েছিলাম? শিশুর মতো। শিশুর ঘুমানোর মতন, শিশু যেভাবে ঘুমায়। তাহলে আচ্ছা এখানে ওস্তাদ, এখানে মাসদার মানে হচ্ছে মাসদার মানে শব্দমূল, তাই না? হ্যাঁ হ্যাঁ, মাজদার মানে মাসদার। শব্দমূল। ক্রিয়ামূল, শব্দমূল না, ক্রিয়ামূল।
মাজদার মানে কি? ক্রিয়ামূল। ক্রিয়ামূল। ইয়ামুল। আর শব্দমূল হচ্ছে যেটা, সেটা হচ্ছে মাদ্দা বলা হয়, মাদ্দা। মানে ওই শব্দের রুট লেটার কি কি, ওইটা হচ্ছে ক্রিয়া মানে শব্দমূল আর কি। তাহলে দেখেন, এই যে যে নিম তু, এটা কিন্তু এর মধ্যে ফেল ফাইল আছে, আছে না? জি। নিম টু এর মধ্যে নিম টু ফেল, আর টুটা কি? ফাইল। 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 নাও, নাও মাতা হচ্ছে কি? মুদফ। আতফালি কি? মুদফিলাই। মুদফ ইলাই। মুদফ মুদফ ইলাই মিলে কি হবে? মাফুলে মাফুলে মুতলাক। 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 কেন, কিভাবে বুঝলাম মাফুলে মুতলাক? কারণ এই ঘুমটা, ঘুমের ধরনটা বর্ণনা করা হচ্ছে এখানে। আমার ঘুমের ধরনটা বর্ণনা করা হলো এখানে, যে আমি ঘুমিয়েছিলাম কার মতো? শিশুর মতো। শিশুর শিশুর মতো। ঘুমানোর মতন। শিশুরা যেভাবে ঘুমায় আমি ঠিক সেভাবে ঘুমিয়েছিলাম। শিশুরা যেভাবে ঘুমায় আমি ঠিক সেভাবেই ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছি। তাহলে এখানে আমার ঘুমানোর কাজটা কেমন হলো? শিশুদের ঘুমানোর মতন হয়েছিল। তাহলে এখানে কি ঘুমের ক্রিয়াটার ধরন বর্ণনা করছে না? জি। জি। মানে আমার ঘুমানোটার ধরন বর্ণনা করছে। যেমন যেমন ইংরেজিতে একটা কথা আছে না, যেমন আমরা যদি বলি যে সে আমার কাছে এসেছিল কিভাবে? লাফা মানে ড্যান্স করতে করতে বা লাফাতে লাফাতে। তাহলে আমি কি বলবো? হি কেম হিয়ার ড্যান্সিং, নাকি? বা লাফিং, হাসতে হাসতে। ঠিক না? সে এখানে এসেছিল কিভাবে? বাই ড্যান্সিং। নাচতে নাচতে। ছোটবেলায় আপনারা পড়েছেন না ক্লাস 9-10-এ, যে সে এসেছিল নাচতে নাচতে। ঠিক না? তারপরে ওই যে আপনারা বলেন না যে এরকম, যাই হোক, এটা যদিও আবার অন্যদিকে চলে যায়, এটা কিন্তু আবার মাফুলের আরেকটা প্রকারের দিকে চলে যায়, ওই জন্য ওইভাবে বেশি বলা যাবে না। তবে এখানে দেখেন, এই ক্রিয়ার ক্রিয়ার ধরনটা বর্ণনা করা হলো এখানে। ক্রিয়াটা কি? ঘুমানো। ক্রিয়াটা কি? ঘুমানো। 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 আর ঘুমানোটা কেমন ছিল? শিশুর মতো। শিশুদের মতো। ঘুমানো। ঘুমানোটা কেমন ছিল? শিশুদের ঘুমানোর মতো। ঘুমানোর মতো। ঠিক আছে? যেমন জি। আমরা যদি বলি এখন যে বাঁকা, বাঁকা মানে হচ্ছে কান্নাকাটি করা। বাঁকা মানে কি? কান্নাকাটি করা। তাহলে আমি যদি বলি সে, রফিক কান্নাকাটি করেছিল কার মতো? শিশুদের কান্নাকাটির মতো। এরকম বলে না আমরা অনেক সময়, যে লোকটা একেবারে পুরো মানে বাচ্চাদের মতো কান্নাকাটি করলো, তাই বলে না? আসসালামু আলাইকুম। জি। নাও জি। মাতাল কি হইলো তাই? নাও মাতাল আতফালি তো নাও মাতা মাফুল। নাওমাতাল আতফাল মানে শিশুদের ঘুমানো। উম, শিশুদের ঘুমানোর না- মতো আর কি, এখানে মতো বোঝাচ্ছে আর কি, যে আমি নাও মা- ঘুমিয়েছিলাম ধরন। শিশুদের ঘুমানোর মতো হ্যাঁ। করে। শিশুদের ঘুমানোর মতো করে আমি ঘুমিয়েছিলাম। বুঝতে পেরেছেন এবার? জি বুঝতে পারি, কিন্তু নাও মাতাটা এখানে কি হইলো? মুদক। মুদাফ। আচ্ছা, আর এটা মুদক হলেই হয়। আর আতফালটা মুদাফিলাই। এখানে শোনো আরেকটা জিনিস বলি, এই যে মাফুলে মুতলাক, এটা কিন্তু অনেক সময় মাউসুফ সিফাতও হতে পারে। এখানে যেরকম মুদাফ মুদাফিলাই হয়েছে, কখনো কখনো সেটা কি হতে পারে? মাউসুফ সিফাতও হতে মাউসুফ পারে। সিফাতও হতে পারে। হতে পারে। হতে পারে। এই দুইটা মিলে এখন মাফুল হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মিলেই মাফুল হয়েছে। মাফুল মুতলাক হয়েছে। মাফুলে মুতলাক হয়েছে, হ্যাঁ। ক্লিয়ার? জি ওস্তাদ জি, প্রথম সেন্টেন্সটার মাফুলে মুতলাক কি? এখানে জাইদান নাসরান, নাসর। নাসরানটা মাফুলে মুতলাক, এটা হচ্ছে ক্রিয়াকে দৃঢ় করতেছে, মানে এই যে যে সাহায্য কাজটা, এটাকে আরো দৃঢ় করলো। আবার নাসরান শব্দ এনে, মানে এই নাসারটা ফেলের মাজদার যেটা নাসরন, এটা আবার আনা হলো। কেন আনা হলো? এই যে যে সাহায্য করার কাজটাকে আরো দৃঢ় করা হলো, মজবুত করা হলো। তো যেটাকে মানে জোর দিয়ে বোঝানো না। জোর দিয়ে বোঝানো হলো আর কি, যে না সে সাহায্য করেছে। বুঝেছেন? আর ওস্তাদ এটা জাইদানকে কি বাংলায় বলবো? লিখে দেওয়া যায় আর পাশে? জায়দানটা বাংলা, মাফুলে বিহি। না, আচ্ছা। বাংলায় এটা ট্রান্সলেট করা যায়? হ্যাঁ, বাংলায় হচ্ছে আমি জায়েদকে আহ,
আমি মানে সাহায্য করেছিলাম, যদিও এটা আমরা ছোটবেলায় পড়েছি, সাহায্য করার মতো সাহায্য করেছিলাম। বুঝতে জি পেরেছেন? মানে এটাকে দৃঢ় বোঝায় আর কি। মানে তার যেমনটা সাহায্য দরকার ঠিক তেমন যেমনটা সাহায্য। দরকার ছিল তেমনটাই আমি সাহায্য তাকে করেছি, এই আর কি। এই জন্য ওইভাবে তেমনটা যেমনটা না বলে এখানে বলা হয় যে আমি জায়েদকে সাহায্য করেছিলাম। ওই যে করেছিলাম সাহায্য, এই যে যে দৃঢ় করলাম, এটা করলাম হচ্ছে কিসের কারণে? নাসরন শব্দটা আসার কারণে। বুঝতে পেরেছেন? আচ্ছা। আচ্ছা সাহায্য জি, করার এটার মতো অর্থ কি, করেছিলাম। এটার জি। অর্থ কি এভাবে বলা যায় যে আমি তো জায়েদকে সাহায্য, আমি তো জায়েদকে সাহায্য করেছি, এটা কি হ্যাঁ বলা হ্যাঁ যায়? হ্যাঁ, বলতে পারেন এভাবে। তবে এখানে আবার তখন আবার অনেক সময়, না না না, এইটা অসুবিধা নেই, বাংলায়, সোজা করা যেতে বাংলায় পারে। অর্থটা এরকম হবে না যে তার যে ধরনের সাহায্য দরকার হ্যাঁ ছিল আর কি। সেইভাবে আর কি, সেটাই তো বলছি, কিন্তু হ্যাঁ ওইভাবে তো হ্যাঁ কথায় লেখা যায় না। হ্যাঁ, সে লেখা যায় না, সে কি সাহায্য কিন্তু করার মতো হ্যাঁ, করেছিলাম, সাহায্য মিনিংটা তো করার ওভাবে। মতো করেছিলাম, এইটা আমরা অনেক সময় বলি না, তুমি কেমন খেয়েছো দাওয়াত, বলো খাওয়ার খাবারের মতো মতো, খেয়েছি। হ্যাঁ, খাবারটা অনেক মজাদার ছিল এরকম। না না, এটা তো খাবার তো অর্থ মজাদার ছিল এরকম। না, আমি খেয়েছি খাবার মতো করে, যেভাবে খেয়ে খাওয়ার দরকার আর কি। ফ্রি খাবার পেট তো, তৃপ্তি আশা করে। মতো। না মানুষ ওস্তাদি, কিন্তু, তৃপ্তি মতো মজাদার খাবার তো তৃপ্তি করে খায়। হ্যাঁ হ্যাঁ, তৃপ্তি সহকারে, যেমন মানুষ নিজের বাড়িতে তো তৃপ্তি সহকারে খায় না, বিয়ের দাওয়াত টাওয়াত পেলে একবারে মোটামুটি আঙ্গুল কবজি হ্যাঁ, ডুবিয়ে খেয়ে ফেলে। তো মজাদার খাবার বুঝতে খাইলেই তো পেরেছেন? এরকম খায়। কেন এই যে সোজা সহজে বোঝানোর জন্য এটাই দরকার। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কি সাহায্য বলা করার হয়েছিল? মতো। মাফুলে মুতলাকটা হবে হলো ক্রিয়ার সংখ্যা বর্ণনা করবে। ক্রিয়াটা হলো কি? খাওয়া ক্রিয়া, বসা ক্রিয়া, ঘুমানো ক্রিয়া, তারপরে কি আপনার হাঁটা ক্রিয়া, এটা সংখ্যা বর্ণনা করবে। যেমন দেখেন এখানে, জালাস্তু জিল সাতাইনি, আমি দুবার। বসেছিলাম কয়বার? 2বার। 2 বার। দুইবার। আবার যদি বলেন জালাস্তু জিল সাতান, তাহলে কয়বার হবে? 1 বার। একবার। একবার। যদি বলেন জালাস্তু ওটা এটা হচ্ছে জিল সাতাইনি জালাসা। জালসাতুন, জিল জালসাতিন, তাহলে কি হবে? তাহলে আমি অনেকবার, বহুবার। দুইয়ের অধিক। অনেকবার। বহুবার। বহুবার। বুঝতে পেরেছেন? তার মানে এখানে মাফুলে মুতলাকটা হচ্ছে কি বোঝাচ্ছে? ক্রিয়ার সংখ্যা বোঝাচ্ছে। এই বসাটা কয়বার হয়েছে? 2 বার হয়েছে। একবার। দুইবার। কয়বার বসেছে সে? দুইবার 2বার। বসেছে। 2 বার। এখানে ঘুমিয়েছে কার 2বার। মতো? শিশুর মতো। শিশুর শিশুদের মতো। ঘুমানোর মতো। শিশুদের ঘুমানোর মতো। এখানে সাহায্য করেছে কেমন? সাহায্যের ভালোভাবে। মতো। করার সাহায্য মতো। মানে করার, কিভাবে সাহায্য সাহায্য করেছে করার সে? মতো করেছে। ভালোভাবে সাহায্যের সাহায্য মতো করেছে। সাহায্য। বুঝতে পেরেছেন এবার? জি। তাহলে মাফুলে ভালোভাবে চাল মুতলাকটা ডাল লবণ কখনো সব কি দিয়ে বোঝায়? দিচ্ছে। ক্রিয়াকে দৃঢ় করে, কখনো ক্রিয়ার ধরন বর্ণনা করে, কখনো ক্রিয়ার সংখ্যাকে বর্ণনা করে। ক্লিয়ার? জি আচ্ছা। ওস্তাদ। উস্তাদ, ওই যে ওয়ার্ডটা আছে না, যে নাম্বার করে, ওইটা একটুখানি ভেঙে বলতে পারেন এটা? জি। এই যে যেটা দিয়ে নাম্বার বোঝাচ্ছে, হ্যাঁ, ওটা একটু, এটা এটা জিল ওই ওয়ার্ডটা। সাতাইনি। এটা জাস্ট। শুনেন, এখন বলেন, মানে যে ওই যে আমরা পড়েছি না কালকে, গতকাল ক্লাসে, যে জি আহ, দ্বিবচন যেটা ফেমিনিন, জি সেটা মাফুল কিভাবে হয়? মুসলিম মাতাইনি হয় না? জি। 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 জি, মুসলিম মাতাইনি কি একজন না দুইজন? দুইজন। দুইজন। 2বার। দুইজন। দুইজন। তাহলে সেইটা জিল সাতাইনি। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। দুইজন জি বোঝাচ্ছে। জি। এবারে বুঝেছেন? এটা কিন্তু মাফুল হওয়ার কারণে জিল সাতাইনি হয়েছে, অর্থাৎ ইয়া সাকিন, ইয়ালিনের পরে নুনে জের, নিজের। ইয়ালিনের পরে নুনে জের জি। হয়েছে। এটার কারণ হচ্ছে কি, এটা কর্মের অবস্থায় আছে, এবং এটা তো একটা তাও আছে এর মধ্যে, জিল সাতুন। এই জন্য কিন্তু লম্বা তা, তারপরে হচ্ছে ইয়া সাকিন, তারপরে নুনে জের। তাহলে আমরা প্রথমে কি পড়লাম? মাফুলটা হচ্ছে, মাফুলে বিহি হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো মাফুলে বিহি, যেটাকে আমরা বাংলায় বলি ডাইরেক্ট কর্ম, ইংরেজিতে বলি কি ডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট। আর এরপরে আমরা বললাম মাফুলে মুতলাক, এইটা হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার ক্রিয়াটাকে দৃঢ় করে, ক্রিয়ার ধরন বর্ণনা করে, এবং ক্রিয়ার সংখ্যা বর্ণনা করে। ক্লিয়ার? জি জি। ওস্তাদ। জি।
যেমন আলহামদুলিল্লাহ। এখানে ওইটার সাহায্য, একবার মাউসুফ সিফাত দিয়ে একবার বলুন উদাহরণ ইয়ার হুম, ধরন কোনটা পা? ক্রিয়ার ধরন বললেন না মাউসুফ সিফাত হয় ওইটা একটা বলুন নাওমাতুল আতফাল। ক্রিয়ার ধরনে বললেন না মাউসুফ আপাতত একটাই শিখেন, এটা তারপরে তো ভাগ আছে। ওইগুলো আসবে ইনশাল্লাহ, ওইগুলো আসবে ইনশাল্লাহ, ওগুলো যখন আমরা সামনে আসবে আল্লাহ তৌফিক দিলে আমরা ওটা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা এখন অনেক বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট আছে তো এখানে, যার জন্য আপাতত এইটাকে আগে আয়ত্ত করতে হবে। মাওসুফ সিফাতও আসবে, মুজাফ মুজাফিল আসবে, এটা আপনারা এমনিতেই বুঝবেন আপনারা এটা। ওস্তাদজি, যে তাহলে মাফুলে বিহি যেমন আপনার ওখানে দুই জবর আহ আসতেছে, কিন্তু মাফুলে মুতলাক কিন্তু তা হচ্ছে না। না না, মাফুলে বিহি দুই জবর আসতেছে, সবসময় কি দুই জবর আসবে? যেমন আপনার মুসলিম মাতান, ঠিক আছে, দুই জবর আসছে, কিন্তু কেন ওই যে রয় ওই তো যে মুসলিম মাতাইনি, এখানে কি ওই যে দি- দুই জবর আসবে? ওই যে দৃঢ় আচ্ছা আচ্ছা, করার এখানে নাসরান এসেছে 2 জবর। এখানে নাসরান হ্যাঁ আসছে, সেটা তো কিন্তু এখানে মাহফুলে তো আর বিহি আসবে না হলো না, এটা। মাহফুলে মুতলাক সেটাই বলতেছে যে ওই মাহফুলে নাসরানটা তো মুতলাক আর মাফুলে যেখানে মুতলাক। আসার সেখানে আসবে, যেমন এখানে নাসরানটা এসেছে। আবার যখন এখানে দুই জবর আসবে, যেমন জালাস্তু জিল সাতান, আমি কয়বার জিল বসেছিলাম? সাতান। একবার। একবার একবার। একবার। আমি দেখেন আচ্ছা। এখানে একটা মাউসুফ সিফাতের একটা উদাহরণ দিতে পারি। জিল সাতান, তারপরে কি ওয়াহিদাতান, তাহলে এটা কি হলো? মাউসুফ সিফাত হলো না? একবার। একবার বসে তাহলে এটা মাউসুফ সিফাত মিলে কিন্তু কি হয়ে গেল? মাফুলে মুতলাক হলো। মাহফুলে মুতলাক। জি বুঝতেছেন? জি জি জি। তাহলে জিল সাতান, জিল সাতাইনি, এইগুলো হচ্ছে কি মাফুলে মুতলাক। এটা হচ্ছে কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা বোঝাচ্ছে। ক্লিয়ার? আমরা আজকে এই দুইটাই রাখলাম। মাফুলে মুতলাকটা কোরআনে ব্যবহার আছে না, ওই যে অরাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলা যেটা, এটা মাফুলে জি, মুতলাক। সূরা কারণ কি? মুজাম্মিল। এখানে একটা উদাহরণ আমি লিখে দেখাচ্ছি, দেখেন। আর তেলে যেমন অরত্তিলিল, রত্তিল, মোটামুটি শব্দটা কি, ভাবটা কি? রত্তিল। তেল। তিল। 2 নাম্বার। এটা কয় নাম্বার ফর্ম? 2 দুই নাম্বার না নাম্বার। ওস্তাদ? দুই নম্বর এটা কিন্তু আমর। আমর, জি জি। রাত্তিলিল কুরআনা, এই কুরআন কুরআনা কিন্তু মাফুলে বিহি। তারতিলা। আপনি কি মাফুল তিলাওয়াত করবেন? কোরআন কোরআন। কুরআন, কুরআন। এটা মাফুলে বিহি। তারতিলা, তিলা। তারতিলা। এখন বলেন এই রাত্তালা রত্তিল এটা কয় নম্বর ফর্ম? 2 নাম্বার। 2 নাম্বার। দুই নম্বর। তো দুই নম্বর ফর্মের মাসদার না এটা তারতিল? হুম, তাফঈলুন বা তারতিলা, জি তাহলে জি তাফঈলুন। এটা কি? এই যে এটা যে ক্রিয়া, সেই ক্রিয়ার সেই মাসদার এইটা। ক্রিয়ার মাজদার এটা, জি। জি। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি কোরআনে অর্থ করেন যেভাবে, যে তুমি কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, আসলে এইটাই তার তিল, এটাও তার তিল। এখন এখানে কিন্তু কোরআন তেলাওয়াতের কথা কিন্তু এখানে নাই। বুঝতে পেরেছেন? জি জি। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে মাফুলে মুতলাক। অর্থাৎ যখনই দেখবেন এখানে একটা ক্রিয়া পরবর্তী আরেকটা মাসদার আসছে এবং সেম অর্থ ইয়ার। একই, তখন এই দ্বিতীয়টাকে, মাসদারটাকেই বলবেন হচ্ছে মাফুলে মুতলাক। ক্লিয়ার? জি। আর আলহামদুলিল্লাহ এইটাই হচ্ছে মাফুলে মুতলাক, যেটা কি? এইটা হলো ক্রিয়াকে কি করেছে? দৃঢ় জোর করেছে। হিরো করেছে। বুঝতে পেরেছেন? ওস্তাদ এই জি কোরআন কি জি। হলো? তো এটা তো ফেল, রাত্তিল তো ফেল, কোরআন ফাইল। হ্যাঁ, কোরআন ফাইল এখানে আনতা। কোরআন ফাইল কেন? কোরআন মাফুল, মাফুলে বিহি। মাফুল। আনতা পায়। রত্তিল এখানে আনতা আমর। ফাইল, আনতা, আনতা এটা আমর না, এটা তো সেকেন্ড পার্সন আমর, আচ্ছা। এটা তো এটার সেকেন্ড পার্সন ট্রান্স আমর। এখানে তো এটার ট্রান্সলেশন কি হবে পড়ার এটার বাংলায়? বা ট্রান্সলেশনের কোরআনের কত নম্বর আয়াত দেখেন আপনি ওখানে কিভাবে অর্থ করা আছে? সূরা মুজাম্মিল। হ্যাঁ, তুমি ধীরে ধীরে কোরআন পড়ো, এরকমই আছে মুস্তাদজি। হ্যাঁ, তুমি কোরআনকে বলা ধীরে এটা। ধীরে মানে তার ধীরে তিলের ধীরে সাথে না, তেলাওয়াত করতে হবে। তেলের সাথে সুন্দর মানে তাজদিদ সহকারে সুন্দর করে, মানে বুঝে শুনে পড়তে বলছে। ধীরে ধীরে পড়তে বলা।
তাহলে এইটা কি হইলো, জালাস্তু জিলসাতাইনে, এটাও কি হইলো তাহলে ওস্তাদ জি? জালাস্তু মুদাফ আর জিলসাতাইনে মুদাফ ইলাইহি, বুঝলাম না। কোনটা আপা? জালাস্তু জিলসাতাইনে, এটাও মুদাফ এটা মুদাফ মাফুলে ইলাইহি। মুতলাক হবে, জিল সাতাইনে সরাসরি মাফুলে মুতলাক। জালাস্তু তো ফেল, বলবে তু ফাইল, ফেল জালাস্তু ফাইল। ফেল, এর মধ্যে তু ফাইল। আর হ্যাঁ, জিলসাতাইন এইটা মাফুলে মুতলাক। জিল সাতাইনে এটা হচ্ছে নাউনটাকে দ্বিবচন করা হয়েছে। আসসালামু আলাইকুম উস্তাদজি। জি, ওয়ালাইকুম আসসালাম। জালাস্তু জিল সাতাইনে, এখানে তাহলে কি মাফুল নাই? মাফুলে মাফুলে মুতলাক, হ্যাঁ, মাফুলে মুতলাক, ডাইরেক্ট মাফুলে মুতলাক। মানে মাফুল না থাকলেও হবে সেন্টেন্স, এরকম হ্যাঁ হ্যাঁ, কি? মাফুল না থাকলেই হবে, কারণ এটা তো মাফুল, তো এটা মাফুলের অংশ না। যেমন এখানে এখানে তো ফেল আপনি, ফাইল আর মাফুল। হ্যাঁ হ্যাঁ, যেমন আপনি বললেন যে আমি বসেছিলাম, দুইবার বসেছি। তাহলে এখানে আপনাকে দুইবারের ব্যাপারটা কখন আসতেছে? যখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কয়বার বসেছিলে। আচ্ছা উস্তাদজি, যে আমরা যে মাসনুন দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি এই জুলমান জুলমান, কাসিরান, জুলমান, জুলমান, ওটা মাফুলে মুতলাক। মুতলাক। আর কাসিরানটা কি উস্তাদজি এখানে? কাসিরানটা ওই যে আরো বেশি বোঝাচ্ছে, জুলমান কাসিরান। ওই যে কাসিরান আছে, জাদিদান, জিদ্দান, কাসিরান, আছে না এগুলো? সিফাত না নাকি জি? হুম। এটা গান জুলমান কাসিরা, হচ্ছে মাউসুফ, কাসিরান সিফাত। সিফাত সিফাত, জি। মাউসুফ সিফাত মিলে ওখানে হচ্ছে মাফুলি মুতলাক। জি মাফুলে মুতলাক। আচ্ছা বুঝতে পেরেছেন? জি উস্তাদজি, জাযাকাল্লাহ। তা ঠিক আছে, আমাদের উস্তাদ জি, পরবর্তী। জি। এই এই যেহেতু